নমস্কার পরীক্ষার্থীরা, যারা এবছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার বাংলা অনার্সে ভর্তি হয়েছ, তাদের আসন্ন পরীক্ষা ঘন্টা বেজেছে। যদি ফার্স্ট ইয়ারে ভালো নাম্বার তুলতে হয় তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলি প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা মডিউলের অনুসরণী থেকে আমি অনুসরণগুলি সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। প্রথম বলেছে চর্যাপদের আসল নাম কি, এর পদকর্তার সংখ্যা কত, চর্যাপদে মোট কতগুলি পদ ছিল, প্রাপ্ত পদের সংখ্যা কত, চর্যাপদের টিকাকারের নাম কি, তিনি কটি পদের টিকা রচনা করেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, এটিকে কোথা থেকে আবিষ্কার করেন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের নিদর্শন, কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থের প্রথমে কি নামে প্রকাশিত হয়, গ্রন্থটির সংকলয়িতার নাম কি, দায়ভাগ ও স্মৃতিমীমাংসা গ্রন্থের দুটি রচয়িতার নাম লিখুন, দুজন রামচরিত লিখেছেন তাদের নাম লিখুন, চর্যাপদের ভাষা কোন সময়ে। 9টা প্রশ্ন আছে, আরও অতিরিক্ত প্রশ্ন হবে, আমি নিয়ে আসবো। এই 9টা প্রশ্নের উত্তর আমরা সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন কি, চর্যাপদের আসল নাম কি, পদকর্তার সংখ্যা কত। চর্যাপদের আসল নাম আমরা চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ আমরা পাচ্ছি। হরপ্রসাদের নাম লিখেন চর্যাচর্য বিনিশ্চয়, কিন্তু আসল নাম কিন্তু চর্যা গীতিকোষ। পদকর্তার সংখ্যা 24 জন, আমি বাংলা ইংরেজি মিশে যাবে বলে আমরা 24 জন লিখে দিয়েছি। পদকর্তা 24 জন। মোট কতগুলি পদ ছিল, তা প্রাপ্ত পদের সংখ্যা। মোট 50টি পদ ছিল, 3.5টি নষ্ট হয়ে যায়, শেষের দিকে পাওয়া যায়নি, সেখান থেকে আমরা প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46.5। 51 লেখাতে হলো, কিন্তু 51 উত্তর হবে না, কারণ একটা কোনো হদিস পাওয়া যায়নি। সেখানে আমরা 50টা পদ পেয়েছি এবং 46.5টা অ্যান্সার। মোট পদ 50 এবং ভাগ এসেছিল 46.5। তারপর কি, চর্যাপদের টিকাকারের নাম কি, তিনি কটি পদের টিকা রচনা করেছেন। টিকাকার হচ্ছে মণিদত্ত, খুব ভালো করে নামটা মনে রাখতে হবে। 50টি পদের টিকা রচনা করেছেন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, এটি কোথা থেকে আবিষ্কার হয়। বাংলা সাহিত্যের আদি আমরা যুগ বিভাজন যদি দেখি, 3টা যুগ ভাগ করা যায়, আদি মধ্য অন্ত। আবার মধ্যর আবার 2টো ভাগ, আদি আর হচ্ছে অন্ত। এখানে আমরা বাংলা সাহিত্যের আদি নিদর্শন যদি হয় সেটা হচ্ছে একমাত্র চর্যাপদ, একমাত্র চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালের রায় দরবারে গ্রন্থশালা থেকে পদ্ধতিটি আবিষ্কার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, আমরা সেটা পরে আলোচনা করছি। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের নিদর্শন, না হচ্ছে আদি মধ্যযুগের নিদর্শন। আদি যুগের নিদর্শন কিন্তু চর্যাপদ, আমরা যদি আদি যুগ নিদর্শন চর্যাপদ। মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যযুগে 2টো ভাগ, আদি আর মধ্য অন্ত। তার মধ্যে আদি মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। নেক্সট আমরা দেখি কবীন্দ্র বচন সমুচয় গ্রন্থটি প্রথমে কি নামে প্রকাশিত হয়, গ্রন্থটির সংকলিতার নাম কি। এটা প্রথমে গ্রন্থটি যখন প্রকাশ হয় তার নাম খুঁজে পাওয়া যায়নি, যে সংকলন তিনি নাম দিয়েছিলেন কবীন্দ্র বচন সমুচয়, পরে নাম পাওয়া যায় সুভাষিত রত্নকোষ। খুব মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, সুভাষিত রত্নকোষ। এবং তার যে রচয়িতা তার নাম হচ্ছে বিদ্যাকর, তার নাম হচ্ছে বিদ্যাকর। দায়ভাগ স্মৃতিমীমাংসা গ্রন্থটির রচয়িতার নাম জিমুত বাহের দায়ভাগ, ভবদেবীর হচ্ছে স্মৃতিমীমাংসা। আর কি না, 2জন রামচরিত লিখেছিলেন। রামচরিত আমরা কিন্তু ইতিহাসে পড়েছি, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, কিন্তু বাংলা সাহিত্যে এখনও পাওয়া গেছে আর 2জনের নাম পাওয়া গেছে, সেই রামচরিত লিখেছেন 2জন একই, সে হচ্ছে অভিনন্দ আর সন্ধ্যাকর নন্দী, অভিনন্দ আর সন্ধ্যাকর নন্দী। চর্যাপদের ভাষা কোন সময়ের, এটা নিয়ে বিতর্ক থাকলেও আমরা মোটামুটি যেটা বিতর্কহীন যে সময়কাল সেটাকে বেছে নিয়েছি, 10ম থেকে দ্বাদশ শতাব্দী, এটাই সঠিক উত্তর। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ধরনের
যদি ফার্স্ট ইয়ারে ভালো বাংলায় নাম্বার তুলতে হয় তাহলে এর নেক্সট লাইক কর, আমরা সাজেশন নিয়ে আসছি।